নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। প্রশাসনিক নির্দেশে নদিয়ার নৃসিংহপুর ফেরিঘাট এবং পূর্ব বর্ধমানের কাল্লা ফেরিঘাটে সরস্বতী পুজো উপলক্ষে যানবাহন এবং মোটরসাইকেল পারাপার 3 দিন নিষিদ্ধ করল প্রশাসন। তীব্র ভোগান্তি সাধারণ মানুষের। কোনো রকম নোটিশ ছাড়াই বন্ধ করা হয়েছে যানবাহন পারাপার পরিষেবা। প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ নিত্যযাত্রীদের। পূর্ব বর্ধমানের অম্বিকা কাল্লাতে সরস্বতী পুজো, আর সেই কারণেই কাল্লা থানার নির্দেশ ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত কাল্লা ফেরিঘাটে মোটরসাইকেল এবং যানবাহন পারাপার নিষিদ্ধ। আর এই পারাপার নিষিদ্ধ হওয়ার কারণেই এবার দুর্ভোগের শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং সাধারণ মানুষেরা। নিত্যযাত্রী এবং সাধারণ মানুষরা জানাচ্ছে হঠাৎ করে এই ঘাটে যানবাহন পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো রকমভাবে কোনো কিছু না জানিয়ে যানবাহন পারাপারের নির্দেশনা হয়েছে কাল্লা প্রশাসনের। যদিও রোগীর আত্মীয়রা জানাচ্ছেন তারাও কিছু জানতেন না। সকালবেলা আসার পরেই দেখতে পান ঘাট পরিষেবা শুধুমাত্র মানুষ যাতায়াত করতে পারছে, কিন্তু কোনো রকম যানবাহন নিয়ে পারাপার হতে পারছে না কেউই। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন সকলেই। তবে স্থানীয় প্রশাসন সেভাবে কোনো রকমভাবে সহযোগিতা করছেন না বলে জানিয়েছেন একজন স্কুল শিক্ষক। সুতরাং সরস্বতী পুজোর দ্বিতীয় দিন প্রচণ্ড যাত্রী পরিষেবায় এবং যানবাহন পরিষেবায় ব্যাঘাত ঘটছে নৃসিংহপুর ফেরিঘাটে এবং এই বিষয়ে যাত্রী সুরক্ষার কথা ভুলে গেছেন ঘাট কর্তৃপক্ষ বলে দাবি করেছেন নিত্যযাত্রীরা। তারা জানাচ্ছেন প্রশাসন নির্দেশ দিয়েছে যানবাহন পরিষেবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, তবে লাইফ জ্যাকেট ছাড়াই চলছে যাত্রী পারাপার। এতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে প্রশাসন? যদিও কানলা থানা এবং শান্তিপুর থানার পুলিশ বাহিনী দুই পাড়ের গাড়ি সরিয়ে দেওয়াতে রীতিমতো অসন্তুষ্ট নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। HR নিউজ 24। হ্যাঁ দাদা, হঠাৎ করে ঘাটে যেটা দেখা যাচ্ছে যে বাইক পারাপার করতে দিচ্ছে না, কি বলবেন? হ্যাঁ, এটা খুবই আমাদের কাছে খুবই খারাপ ব্যাপার। এবং গতকাল আমি গেছি সন্ধ্যেবেলা এখান দিয়ে, তখনও কোনো রকম আমি দেখিনি নোটিশ। এবার আজকে স্কুল টাইমে এসে উনি বলছেন যে যাওয়া যাবে না। এটা কি অসুবিধার মতো? প্রচন্ড অসুবিধা। আজকে সরস্বতী পুজোর দিন, আমাদের স্কুলগুলোতে সরস্বতী পুজো, আমাদের সঠিক সময় পৌঁছতে হবে এবং প্রশাসন সহযোগিতা করছে না। প্রশাসন আমাদের কোনো কথাই শুনছে না। শুনি তো বলছেন যে আপনি ঘুরতে ঘুরে যান। এখন সেক্ষেত্রে তো ঘুরে যেতে তো অনেক সময় লাগে। অনেকটা সময় লেগে যাবে। আমরা ঠিক সময় রোগীরাও তো যেতে পারছে না। প্রচন্ড অসুবিধা, সকলেরই অসুবিধা। কাল্লাঘাটটা খুবই জনবহুল এবং পারাপারের জন্য যথেষ্ট। এটা আগে থেকে অ্যানাউন্স করে বলা দরকার ছিল। আমরা তো সেই টাইমটা তাহলে আগের বাড়ি থেকে নিয়ে বেরোতে পারতাম। যদি যাত্রী সুরক্ষার কথাই ওঠে সেক্ষেত্রে তো লাইফ জ্যাকেটের এখন বর্তমানে কোনো ব্যবহার নিচ্ছে না। তাহলে কিভাবে দেখছেন এটাকে? এটা তো ঠিক কাজ হচ্ছে না বলে আমার মনে হয়। কি নাম আপনার? আমার নাম গৌতম চন্দ্র সাহা। পেশায় কি? আমি স্কুল শিক্ষক। আবুপাড়ে আমার স্কুল, শান্তিপুরে বাড়ি। আমার হাটকাল্লা গজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়। ঠিক আছে দাদা, ঘাটে বন্ধ বাইক চলাচল, কি বলবেন? কতটা অসুবিধার মধ্যে পড়ছে? অসুবিধা আমাকে এখান থেকে মুক্তি করে হাট দিতে হবে। আমি জানতে জানি না। তাহলে এই যে ঘাটে বাইক তুলতে দিচ্ছে না, এটা হঠাৎ করে কি জানানো হয়েছে? হঠাৎই হচ্ছে। আমি কালকেই তো এসেছি সকালে, তাও কিছু বলেনি? না, কালকে তো কিছু বলেনি। এটা তো কালনা প্রশাসন করেছে, সেক্ষেত্রে এই যে এই পদক্ষেপকে কেমন ভাবে দেখছেন আপনারা? কি বলবো, আমার তো কোনো সব করছে না। আমি এখন যে বাড়িতে যাবো, আমার তো এখানে বাড়ি না, আমার পান্ডয় বাড়ি। আমি যাবো কি করে? মানে আমরা অসুবিধার মধ্যেই যাচ্ছি। অসুবিধার মধ্যেই আছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে শেখ ইসার উদ্দিন। কোথায় বাড়ি? পান্ডুয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।